আজকে তোমাদের দেখাবো 38 সাইজে প্রিন্স কাট ব্লাউজের পুরো কাটিংটা। দেখো, তার জন্য আমি ব্যাক সাইডটা কেটে রেখে দিয়েছি। এবারে ফ্রন্ট সাইডটা কাটার জন্য ফ্রন্ট সাইডের কাপড়ের উপরে ব্যাক সাইডটা বসিয়ে দিয়েছি। হাফ ইঞ্চি যেহেতু হুক করে ছিল, সেটা বাদ দিয়ে যেমন মাপ আছে তেমনভাবে আমি দাগ টেনে নিয়েছি। সেইভাবে দাগটা টেনে নিয়েছি, নিয়ে ব্যাক সাইডটা সরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে প্রত্যেকটা পয়েন্টের মাপ দেবো। প্রথমে আর্মহোলের পয়েন্ট নিচে 6.2তে দাগ দিয়েছি। আর এবারে এপেক্স পয়েন্ট 10.5 ছিল, আর মেন ঝুলের মাপ ছিল 40, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 15-এ একটা দাগ দিচ্ছি। আর এক্সট্রা আমি ফ্রন্ট সাইড করার জন্য নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এগুলোকে প্রথমে আর্মহোলের মাপটাকে সোজাসুজি করার জন্য এই সাইড থেকেও আমি বগলের সাইড থেকে আমি একটা পয়েন্ট দিই। এবারে সবগুলো পয়েন্টকে আমি সোজা করে দাগ টেনে নিচ্ছি। দাগটা টেনে নেওয়ার পর এবারে আসছি ফ্রন্ট সাইডটা করার জন্য আমি এই যে দেখো, সাইডে প্রথমে উপরের দিকটা 1.5 রেখেছি আর নিচের দিকটা 2.5-এ দাগ দিয়েছি। এবারে নেকের চাওড়াটা নিচ্ছি 3 ইঞ্চিতে, আর নেকের ডিপটা নিচ্ছি 7 ইঞ্চিতে। নিয়ে একটা ভি শেপ, একটা ড্রয়িংটা করে নিচ্ছি ভি শেপে। এবারে এপেক্স পয়েন্ট তোমরা সবাই জানো, এপেক্স পয়েন্টের মাপটা করার জন্য ফুল বাস্টের মাপ যা ছিল, মানে ছাতির যেটা মাপ ছিল তাকে 10 দিয়ে ভাগ করলে যেটা হবে, এখানে 38 ছিল, তাই 3.8-এ একটা দাগ দিচ্ছি, আর হাফ ইঞ্চি আর একটা এক্সট্রা দাগ দিয়ে দিচ্ছি। আর কিন্তু নিচের দিকে দেখো আমি 3.8-এ নিচ্ছি, হাফ ইঞ্চিটা আর এক্সট্রা ধরছি না। দিয়ে এখানে একটা এইভাবে মার্জিনটা হাফ করে টানা হয়েছে। এটা উপর দিকে আর একটু বাড়িয়ে দিলেও শেপটা পরে দিতে সুবিধা হতো। যাই হোক, আমি প্লেটের জন্য 2.5 ইঞ্চি নিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি। এবারে ফ্রেঞ্চ স্কেলের সাহায্যে বগলের দিকে শেপটা দেওয়া হয়নি, শেপটার দরকার নেই, শুধু দাগটা টেনে দিলেই হবে। এবারে ফ্রেঞ্চ স্কেলের সাহায্যে বসিয়ে যে প্লেটের জন্য আমি এইভাবে বসিয়ে আমি এভাবে মাপটা করে নিয়েছি। এবারে এখানে কিছুটা অংশ এভাবে দিয়ে এবারে আমি শেপটা দেব। 2.5-এ এসে মিলাবো হালকা করে করে। আমার রেডি হয়ে গেছে। এবারে বগলের শেপটা আমি পরে দেবো, কারণ পুরো কাটিংটা করে নিই। যেগুলো কাটার অংশগুলো আমি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। বগলের শেপটা লাস্টে দেব, এখন দেওয়া যাবে না, কারণ পুরোটা কেটে আমি বগলের শেপটা দেখাচ্ছি। পুরো সবগুলো প্লেটগুলো কেটে নিই। এইভাবে কাটা হয়ে গেল। কাটার পর দেখো, এবার এপেক্স পয়েন্টের যে লাইন দাগগুলো আছে সেগুলোকে আমি একটু ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। নিয়ে হাফ ইঞ্চি একটু নিচেতে এই পাটটাকে রেখে এইভাবে আমি বসিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ঠিক করে বসাবে। বসিয়ে প্রথমে বগলের যে আর্মহোলের জন্য যে দাগটা আছে সেটাকে সমান করে টেনে নিচ্ছি। এভাবে সমান করে টেনে এবারে ব্যাক সাইডটা এর উপরে ঠিকঠাক করে বসাবো। ঠিক করে বসানো হয়নি, দাঁড়াও, তুলে আবার একবার বসাচ্ছি। এবারে দেখো, ব্যাক সাইডটা বসাতে দেখো উপরের দিকে ফ্রন্ট সাইডটা একটু বাড়তি হয়ে গেছে, ওটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বগলের ঠিকঠাক শেপটা আসবে। আর হাফ ইঞ্চি একটু ভিতরের দিক দিয়ে দেবো, কারণ তালপাত গোলপাতের ব্যাপার আছে। এটা তালপাত হচ্ছে ফ্রন্ট সাইডে, একটু হাফ ইঞ্চি ভিতর দিয়ে যাবে। এবার এই দিকটা জয়েন করলে দেখো একটু এই সাইডের দিকটা উপরের নিচের দিকে নেমে যাচ্ছে, ওটাকে ঠিক করে উপরের দিকে কেটে তুলে নিচ্ছি। নিলেই আমাদের দেখো ফ্রন্ট সাইডটা রেডি হয়ে গেছে কাটাটা। ওকে, টাটা। আজকের মতো ভিডিওটা শেষ।